আশপাশের নয়েজগুলো বেশি হচ্ছে। এইসব টাইপের মহিলাগুলা এদিক ওদিক না তাকিয়ে হঠাৎ করে রাস্তা পার হয়ে গেল। গা এখনো কাঁপছে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে ভিডিওটা তেমন কোনো স্পেশাল ভিডিও না। আজকে আমার FZS বাইকটা হালকা একটু মডিফাই করবো, এই জন্য চৌমুনি যাচ্ছি একটা ভাইজারের জন্য বাইকের। বেসিক্যালি আমি আমাদের মাইজি শহরে দেখেছিলাম গতকালকে, এটার একটা বাড়তি উইন্ডশিল্ড লাগানোর কথা ছিল, কিন্তু সেটা আমরা মাইজি পাই নাই। এই জন্য এখন যাব নোয়াখালীর বেগমগঞ্জ বলতে চৌমুনিতে যাব। চৌমুনি গিয়ে দেখবো সেখানে বাইজার পাই কিনা। যদি বাইজার পেয়ে থাকি তাহলে তো ভাগ্য ভালো, নিজেই মডিফাই করে ফেলবো। আর আমি আমার বাইকে কী কী মডিফাই করেছি এর আগে আমি সব দেখাবো। বাইকের যে এই মডিফাইগুলো না করলেই নয়, আমি সেগুলোই করেছি, কিন্তু ভাইজারটা আমার কাছে হঠাৎ করে ভালো লাগলো। ফেজার ভার্সন 2 এর যে ভাইজারটা, সেটা আমি মডিফাই করে আমার এই বাইকে ইনস্টল করবো। ইউটিউব চ্যানেলগুলোতে দেখেছিলাম অনেকেই এই ভাইজারটা FZS ভার্সন 2-তে ইনস্টল করেছে, যার কারণে আমিও দেখি আজকে যদি পাই তাহলে আজকে ইনস্টল করবো আর সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো। শুধু ভাইজার না, আমি আরেকটা জিনিসও আজকে নিব, সেটা হচ্ছে আমি আমার মোটো ব্লগিংয়ের জন্য এখনও কোনো ভালো মাইক্রোফোন নিই। আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে নর্মালি একটা হেডফোন থেকে আমি কথা বলতেছি এখন, এই কারণে নয়েজটা বেশি হচ্ছে, আশপাশের নয়েজগুলো বেশি হচ্ছে। কি একটা অবস্থা! দারুণ বাসায় বেঁচে গেল মহিলাটি আর আমিও। মহিলাগুলো আসলে কি আমি বুঝি না। পৃথিবীতে তিনটা প্রাণী আছে, সেটা হচ্ছে, কেউ কিছু মাইন্ড করিয়েন না, আমি সত্যি কথা বলি। এই যে প্রাণীগুলো, যেমন হিংস্র প্রাণীর মধ্যে কুকুর, তারপর বেড়াল, এগুলোর তো কোনো মানুষের মতো ব্রেইন নেই, যার কারণে রাস্তাঘাটে হুট করে এদিক থেকে ওদিকে চলে যায়। দ্বিতীয়ত হচ্ছে বৃদ্ধ পুরুষ এবং মহিলা, এরাও রাস্তায় এদিক সেদিক না দেখে চুপ করে দৌড় দেয়। আর আরেকটা প্রাণী হচ্ছে এইসব টাইপের মহিলাগুলা, এদিক ওদিক না তাকিয়ে হঠাৎ করে রাস্তা পার হয়ে গেল। এটা কোনো কথা? আজকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, আল্লাহ বাঁচাইছে। আমিও বাইকের গতি স্লো করে ফেলেছি, বাইকের গতি স্লোই ছিল, আর হ্যাপিলি এক্সপ্রেস করার সাথে সাথে আল্লাহ হারাইছে, কারোই কোনো তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। আমার বাইকও আমি করতে দিই নাই, হাতে ধরে ফেলছি, আল্লাহ রক্ষা করছে। তো যে ব্যাপারটা বলতে গিয়েছিলাম, বুক ধরফরানি শুরু হয়ে গেছে। আজকে চৌমুনিতে গিয়ে একটা ভাইজার নেওয়ার ইচ্ছা আছে, আর দেখি টুকটাক যদি মডিফাই করার মতো কিছু পাই তাহলে নিব।
সাথে একটা ভালো মাইক্রোফোন নিব আমার মোটর ব্লগ কন্টিনিউ করার জন্য। আসলে এই কয়েকদিন ইচ্ছা থাকা সত্ত্বেও সময় পাচ্ছি না মোটর ব্লগ করার জন্য। আসলে দৈনন্দিন লাইফে এই কাজ ওই কাজ বিভিন্ন কাজে মানুষ ব্যস্ত থাকে, আমিও তাদের মধ্যে একজন। আমারই কোনো কাজ না, আবার কাজগুলো না করলেও নয়। সংসারে প্রতিদিন তো এই কাজ ওই কাজ আর সেগুলো করা লাগে। পরিবারের দায়িত্ব বলে একটা কথা আছে। আমি পরিবারের বড় ছেলে, তো এখানে অনেক দায়িত্ব কর্তব্য পালন করতেই হয়। গা এখনো কাঁপছে, আবার হচ্ছে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় না। এই মহিলাগুলো রাস্তায় এপাশে ওপাশ না দেখে হুট করেই কিন্তু এদিক থেকে ওইদিকে চলে যায়। আপনারা তো দেখলেন ভিডিওতে, মহিলা কোনো দিকেই না তাকিয়ে হঠাৎ করে সামনে দৌড় দিচ্ছে। আবার আমি যখন তার পিছন দিক দিয়ে গিয়েছিলাম তখন সে আবার পিছনে কি ঘুরে এসে পড়লো। হালকা ব্যথা পেয়েছে, ঠিক হয়ে যাবে। আজকে যদি আমার দোষ থাকতো তাহলে দেখতেন যে সবাই আমার উপর ক্ষেপ্ত। আর বর্তমানে তো একটা ট্রেন্ড চলছে যে যে কোনো দোষেই মোটরসাইকেল ব্লগার, মোটরসাইকেল যারা চালায় বাইকারদেরকেই দোষী করা হয়। কিছুদিন আগে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন, উনিও অনেক নীতি কথা বলেছে মোটরসাইকেল রাইডারদেরকে নিয়ে। সব দোষ তো মোটরসাইকেল রাইডারদের, আর কারো তো কোনো দোষ নেই। এই যে চলে মিঠু মোটো, এগুলো তো যেদিক মতো এদিক পিছাই দেয়, যেমনি ইচ্ছা তেমনি ঘুরায় রাস্তা ফিরিং টান নেয়, পিছনে কি আছে সেটাও দেখে না। তারপরেও শুধু তারা দোষ করলো, যেটা মোটরসাইকেল রাইডারদের দোষ। কথা আছে না, যত দোষ নন্দ দোষ। আস্তে আস্তে শীতকাল আসতেছে, কিন্তু ঘূর্ণিঝড়ের পর থেকে কিন্তু শীতের আমেজটা তেমন পাচ্ছি না। 2 দিন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে, কিন্তু এই আবার 2-3 দিন থেকে প্রচণ্ড গরম পড়তেছে। রাতের বেলা কুয়াশা পড়ে ঠিক আছে, বাট গরমটাও কম থাকে, গরমটাও বেশি থাকে। অনেকদিন যাবৎ ভাবছি একটা বড় ট্যুর দিব, হয়তো বান্দরবন যাবো বা কক্সবাজার, একটা ট্যুর দিব, ইচ্ছা আছে ট্যুর দেওয়ার, কিন্তু আসলে সময় হয়ে উঠছে না। আর বান্দরবনেও তো কয়েকদিন গত কয়েকদিন অভিযান চলেছে, যার কারণে সেখানে প্রবেশ বাইকারদের জন্য এখন নিষেধ। দেখি কোন দিকে যাওয়া যায়। তবে সহসা এক জায়গায় যাওয়ার কথা আছে, সেটা দূরে না, নোয়াখালীতেই। ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এক জায়গায় হাঁস খেতে যাবো, সেটাও ব্লগ আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো যে জায়গাটা কোথায়। আশা করি নোয়াখালীর ড্রাইভার অথবা জায়গাটা সম্পর্কে জানবে, চিনবে, যে সেখানে গিয়ে হাঁস পার্টি করতে পারবে অথবা হাঁস খেতে পারবে সেখানে। আচ্ছা, ভিডিওটা আর এভাবে বড় না করে একসাথে আমি চৌমুনিতে গিয়েই আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমি FI ভার্সন 2 এর জন্য একটা ভাইজার নিয়েছি। এই ভাইজারটা হচ্ছে ফেজার ভার্সন 2 এর।
তো আমি বাড়িতে গিয়ে সেটা দেখব কিভাবে ইনস্টল করা যায়। যদি নিজে না পারি সেক্ষেত্রে গ্যারেজে নিয়ে যাব। হয়তোবা দুটো ক্লাম লাগতে পারে এই ভাইজারটি ফিটিংয়ের জন্য। শুধু ভাইজরে নিয়ে নাই, সাথে আরও দুটো প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়েছি। সেটা হচ্ছে বয়া MY একটা মাইক্রোফোন। আমি যে এই কয়েকদিন ভিডিও ভ্লগ করতেছি, ভ্লগে আমার কথাগুলো কিন্তু স্পষ্ট শোনা যায় না বাইকের আওয়াজের কারণে, বা আশেপাশে যেসব নয়েজ হয় নয়েজের কারণে আমার ভয়েসটা স্পষ্ট নয়। এই কারণে আমি বয়া MY এর একটা মাইক্রোফোন নিয়েছি। দেখি সেটা ইউজ করে কেমন, সেটা ফিডব্যাক আপনাদেরকে আমি জানাবো, আর আপনারা তো দেখতেই পাবেন। আর এখন আমি যে ভয়েসটা দিচ্ছি সেটা হচ্ছে আমার আলাদা করে করা একটা ভয়েস, কারণ আমি বাইকে করে যে ভয়েসটা রেকর্ড করেছি সেটার সাউন্ড আমি নিজেও শুনতে পাচ্ছি না নয়েজে। আর সেটার পাশাপাশি আমি আরেকটা নিয়েছি, আপনার সেলফি স্টিক। এটা হচ্ছে আমি নর্মালি ব্লগ করার জন্য এটা লাগবে আর কি। বাইকের মোটো ব্লগ না, এমনি নর্মালি ব্লগ করার জন্য আমার ওই স্টিকটা প্রয়োজন হবে। আমি আজকে আমার বাইকের সাথে ভাইজারটা ফিটিং করে আপনাদেরকে একটা ভিডিও দিব। ফিটিং করা ভিডিও তো দিতে পারবো না, কিন্তু একটা সিনেম্যাটিক ভিউ আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। ছোট এই মডিফাইটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখি আমি সামনে কয়েকটা ট্যুর দিব ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। বেঁচে থাকলে আমি সামনে কয়েকটা ট্যুর দিব, আপনাদেরকে দেখাবো আমার প্রত্যেকটা জায়গা যাওয়ার ভিডিওগুলো। আশা করি আপনারা উপভোগ করবেন। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।